শুরুর আগেই বিদ্যুৎ চলে গিয়েছিল। গরমের লোডশেডিংয়ের তাপে চাপে যখন শেষমেশ জেনারেটরের ব্যবস্থা করা হলো, বক্তা মাইক্রোফোন হাতে নিয়ে প্রথম কথাতেই সকলের দৃষ্টি ফিরিয়ে আনলেন। কথাটি ছিল, আজকাল মাইক্রোফোনটাও বাসার বউয়ের মতন, কথা শুনতে চায় না। আসলে রাজনীতিবিদরা চান সবাই তাদের কথা শুনতে বাধ্য থাকুক। নেপালের নির্বাচন পরিস্থিতি এবং নেতাদের মানসিক প্রতিবেশ বাংলাদেশের মতো অনিবার্য উদ্ভট নয়। তবে আমাকে অবাক করেছে কাঠমান্ডুতে বৃক্ষদেবী মর্মান্তিকভাবে নিহত প্রায় গাছপালার জায়গা দখল করেছে কনক্রিট জঙ্গল। এত পরিষ্কার পরিচ্ছন্ন কাঠমান্ডু অক্সিজেন পায় কোথা থেকে তাহলে? গাছপালা থেকে আসে 30% অক্সিজেন, 60 or 70% অক্সিজেন আসে জল ও জলজ উদ্ভিদ থেকে। কাঠমান্ডুতে জলধারাও তেমন দেখা যায়নি। কয়েকটি লেক আছে, তাও চমৎকারভাবে কৃত্রিম। তাহলে কি অচিরেই কাঠমান্ডুতে অক্সিজেন দুর্যোগ দেখা দিবে? যাক, একটি কথা মনে এসে গেল। যখন শেষ মাছটি খেয়ে ফেলবেন, যখন শেষ গাছটি কেটে ফেলবেন, যখন শেষ নদীটি ভরাট করে ফেলবেন, তখন জানবেন টাকা খাওয়া যায় না। সবারই বলার ক্ষমতা আছে। অবশ্যই আপনারা যেটা শুনেছেন সেটা আপনার ব্যক্তিগত অনুমোদিত একটা জাগ্রত হয়েছে, সেটা প্রকাশ করার কোনো ব্যাপার না। আমি এই নেপাল ভ্রমণের যিনি কাহিনীকার লেখক, মানে কি বলে, যিনি ভ্রমণ করেছেন এবং তার এই ভ্রমণ যাত্রার কথা যিনি লিখে আমাদের সামনে উপস্থাপন করেছেন, তো তাকে তো অবশ্যই ধন্যবাদ দিতে হবে। এবং আমরা পাঠক শ্রোতা হিসাবে আমরা এটিকে উপভোগ করেছি। তো আমি এই বিষয় সম্পর্কে একটু পর্যালোচনামূলক আলোচনার আগে আমি বিশেষ করে ধন্যবাদ দিতে চাই, এবং আমার খুব ভালো লাগছে, আমার খুব পছন্দ হয়েছে বিষয়টা। সেটা হইলেই যে আমরা এখানে যে কয়েকজন দর্শক শ্রোতা আছি আর কি, জানি না ভেতরে কী অনুভূতি কাজ করেছে, কিন্তু ধৈর্য সহকারে আমরা সবাই শুনেছি, এটা আমার মনে হয়েছে আর কি। তো 1 ঘন্টার উপরে ধৈর্য সহকারে শোনা এরকম শ্রোতা খুব কিন্তু বিরল এখন, খুব কম। সেই জন্য যারা উপস্থিতি আমরা এটা শুনেছি, আমি সবাইকে অভিনন্দিত করছি। তারপর লেখক প্রথম শুরু করেছিলেন, পরবর্তী সময় কামরুল এটা নিয়ে পুরো লেখাটাকে শেষ করেছে। তো কামরুলের খুব গতিময় কিন্তু অত্যন্ত কি বলে সুন্দর উপস্থাপনা, পাঠ করাটা, এটা আমাদেরকে মুগ্ধ করেছে। কারণ যেমন তেমন করে পড়লে ভালো লাগতো না। তো এটা ব্যাপারে আমি কামরুলকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমার ব্যক্তিগতভাবে আমি একজন ক্ষুদ্র মানুষ, কিছু পড়ি ভ্রমণ কাহিনী, কিছু না। ভ্রমণ কাহিনী হয়তো আমার ভালো লাগার একটা গুরুত্বপূর্ণ অংশ। প্রচুর কালেকশন আমার আছে নানান পর্যায়ের। তো সেই হিসাবে আজকে যে লেখাটা আমরা এখানে শুনলাম নেপাল ভ্রমণের উপর ভিত্তি করে, আমার কাছে একটু ব্যতিক্রম লেখা বলে মনে হয়েছে। গতানুগতিক ভ্রমণ কাহিনী যা, এটার বাইরে এটা অন্যরকম ভিন্ন। আমার ভালো লেগেছে। তবে সাধারণ মানুষরা কিন্তু এত ব্যতিক্রম হয়তো পাঠকরা কতটুকু পছন্দ করবে আমি জানি না, কিন্তু আমার কাছে ভালো লেগেছে। সাধারণরা ভ্রমণ কাহিনীর যে গতানুগতিক ধারা, সেভাবেই তারা পড়ে অভ্যস্ত, এবং সেভাবে হয়তো তাদের ভালো লাগে, অনুভূতি জাগে। দেশটা কেমন, তার প্রকৃতি, জনজীবন ইত্যাদি এত ডিপলি, এত গভীরে হয়তো সবাই যেতে চায় না। তো সেই হিসাবে এটা একটা অবশ্যই আমার কাছে একটা ব্যতিক্রম উপস্থাপনা বলে মনে হয়েছে। কারণ প্রতিটা ঘটনার সাথে তুলনামূলকভাবে আরও আমাদের লেখকের অভিজ্ঞতা সঞ্চিত নানান ঘটনা প্রবাহ এটা যুক্ত করে কথামালা তৈরি হয়েছে। এটা সাধারণ গতানুগতিক ভ্রমণ কাহিনীর মধ্যে কিন্তু এটা পাওয়া যায় না। তারা যেখানে গেল ওখানকার তারা কি দেখলো, তারা সেই অনুভূতিটাই প্রকাশ করে। কিন্তু এর যে আরো গভীরে যাওয়ার সুযোগ আছে তুলনামূলক বিচার বিশ্লেষণে, তো এটা আমার কাছে ভালো লেগেছে যে লেখক এই নানান কথামালা দিয়ে তুলনামূলকভাবে এই ভ্রমণ কাহিনীটাকে সমৃদ্ধ করেছে আর কি। তো এটা আঞ্চলিক শব্দের প্রয়োগ সহ নানান, এবং এর মধ্যে খুব নানান ধরনের রস আছে, নানান ধরনের রসের মিশ্রণ আছে এর মধ্যে। এবং লেখক আমার মনে হয় যে
পাঠক কীভাবে নেবে, এই শব্দটা ব্যবহার করা উচিত কিনা, এই ঘটনাটা আমার বলা উচিত কিনা, এটা মাথায় রাখেননি। তার ভেতরের যে আবেগ অনুভূতি, তাগিদ, এটাকে সে প্রকাশ করেছে। কারণ সাধারণ ভ্রমণ কাহিনীর মধ্যে কিন্তু মানে এত এভাবে বিষয়গুলি আসার কথা না। এবং আমি এখানে খুব কি বলে বেশ বিভিন্ন বিষয়ের কি বিচার বিশ্লেষণের ক্ষেত্রেও দেখব যে একটু গভীরতা আছে। তো এদিক থেকে আমার খুব ছোট্ট করে যদি সংক্ষিপ্ত আকারে আমার এই মুহূর্তের বলাটার মধ্যে আমার এটা ভালো লেগেছে। তারপর আমি অনুরোধ করব লেখককে নিজে একান্তে আবারও বারবার এটা পড়ার জন্য, যদি কোনো সংযোজন করার থাকে, বাদ দেওয়ার থাকে, দিয়ে এটাকে সমৃদ্ধ করে মানে ছাপার করে প্রকাশের আগে লেখক আবারও বারবার এটা করে নিতে পারেন তার সুবিধার জন্য আর কি। তবে ব্যক্তিগতভাবে আমার ভালো লেগেছে। ধন্যবাদ লেখককে। পরে আমি ঘর থেকে বের হয়েছি আজকে, আমার ভালো লাগছে। আর জানতাম না ঘটনাটা কি, কেন আমি এখানে আসছি। এখানে আইসা শুনলাম যে এখানে একটা লেখা নিয়ে আলোচনা হবে, পাঠ হবে, আমরা শুনবো। এই শোনাটার মধ্যেই আমাদের অনেক কিছু ঘটে গেছে, অনেক কিছু ঘটছে, অনেক কিছু ঘটতে থাকবে আরও। আর ভাল লাগছে এই জন্য যে আমরা গতানুগতিক যেভাবে ভ্রমণ কাহিনী পইরা অভ্যস্ত, সেটা সেরকম হয় নাই, একটু ভিন্ন মাত্রা যোগ হয়েছে এর মধ্যে, উপস্থাপনাটা একটু ভিন্ন মাত্রা হয়েছে, এই জিনিসটা আমার ভালো লাগছে। আর আমি রাজার সাথে সাথে আমি ঘুরছি নেপাল, ঘুরছি কিন্তু মাঝে মাঝে ছুটে গেছি, আবার ঘুরছি, আবার ছুটে গেছি। এই জিনিসটা রাজার মাথায় থাকলে ভালো লাগবে। আমার ভালো লাগছে। আমি প্রথমেই পাঠ শেষ হওয়ার সাথে সাথেই বলছি যে সমৃদ্ধ লেখা, আমার প্রথম কথাটাই ছিল সমৃদ্ধ লেখা। আমার ভালো লাগছে। থ্যাংক ইউ। দুইবার পড়া হয়ে গেছে। অলরেডি আমি এটা 2 বার পড়ছি। আর আমার কাছে যে জিনিসটা, আমি প্রথম যে শব্দটা বলছি, যেহেতু এটা রেকর্ড হচ্ছে, অ্যাকচুয়ালি লেখাটা হলো সত্য, আর লেখক হলো সেই লেখার সেই সত্যের শক্তি। তার মানে সত্য এবং শক্তির যখন মিশ্রণ ঘটে, তখন একটা লেখা হয়ে ওঠে পরিপূর্ণ। আর এটাকে নিয়ে যদি আমি কিছু বলতে চাই, আমার যদিও বলার ওই ধরনেরই কখনোই ওই স্পর্ধা আমার নাই লেখককে কিছু বলার। আমি মুগ্ধ হয়ে যাই যখনই কোনো কিছু পড়ি বা করি, কারণ আমি কবিতার মানুষ। অ্যাকচুয়ালি এই ভ্রমণ টমন এইগুলো আমার দেওয়া হয় না, কবিতার মানুষ, কিন্তু এটা আমাকে ভ্রমণটা করাইছে। সো এটা খুবই দারুণ। আর এই ভাষাটাকে যদি আমি, এই লেখাটাকে যদি বলি যে এই লেখাটা পড়তে গিয়ে আমার একটা যে খুবই চমৎকার একটা কবিতার মানুষ হিসেবে যে শব্দের যে কবিতার লাইনটা আমার খুব ভালো লাগছে, সেটা হলো যে প্রেমিকারকে চুম্বন দেওয়ার যে অনুভূতি, সেটা পৃথিবীর কোনো ভাষাই নাই। পৃথিবীতে এমন কোনো ভাষা নাই যে প্রেমিকার ঠোঁটে চুম্বন দেওয়ার অনুভূতিটা লিখতে পারে কোনো ভাষায় বা কোনো শব্দে লেখা যায়। তো ওই যে অনুভূতিটা, এই অনুভূতিটা আমার ভিতরে একেবারেই মানে এমনভাবে এটা মানে আমার মধ্যে এটা আসছে, এটা খুবই দারুণ একটা ফিল, যে এই লেখাটাও আমার মধ্যে এমন ছিল যে এটাকে বলা আমার জন্য আসলে খুবই দুঃসাধ্য ব্যাপার, যে এটা নিয়ে আমার বলা যে এই লেখাটা এই হয়েছে সে হয়েছে। এক কথায় যদি আমি বলি, এটা চমৎকার একটা কাজ। আর লেখক সর্বদাই মানে চমৎকার কাজ করে, এবং ওনার দ্বারা যে কাজটা হয়, যেটা আমাকে মুগ্ধ করে, যে আঞ্চলিক যে ব্যাপারটা, আমি বাউন্ড বাইরাল লুক, এই শব্দগুলা বলার যে মানে মাধুর্যতা, বা এই শব্দগুলা বলার মধ্যে যে শক্তি, যেমন এই খালুরে হালু বলার যে একটা শব্দ বা শক্তি বা অনুভূতি, এই কাজটা দারুণ। এই জন্য লেখকের প্রতি আমি সবসময় বরাবরই এই লেখাগুলি পাওয়ার জন্য আমি কৃতজ্ঞ থাকি। এবং অসাধারণ একটা কাজ নেপালের ভ্রমণ, এবং সুন্দর একটা কাজ দেওয়ার জন্য মানে রাজা ভাই, মাওলানা রাজা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভ্রমণ কাহিনীটা, হ্যাঁ বলো ভ্রমণ কাহিনীটা তোমার কথা। এতক্ষণ আমরা নেপালের ভ্রমণ কাহিনী শুনলাম। এই ভ্রমণ কাহিনীটা লিখেছেন আমাদের রাজা ভাই। আমি আসলে ভ্রমণ কাহিনী পড়ার খুব কমই, এর মধ্যে যতগুলো পড়ছি হয়তো বা 4-5টা, এর মধ্যে রাজা ভাই 2টা। ওনার মানে এই যে ভ্রমণ কাহিনীগুলো আমার কাছে সবসময় ভালো লাগে, এটাও ভালো লাগছে। কিন্তু এইখানে যে স্যার, এই যে কামরুল, ওরা যেটা বলছে আমি ওদের সাথে একমত, কিন্তু আমার কিছু কথা আছে। কথাগুলো হচ্ছে এই যে উনি যখন কথা বলে এবং একটু পর পরে দেখি আমরা নতুন নতুন ক্যারেক্টার পাই, গল্প পাই,
এবং এই গল্পের পিছনে দেখি যে আরেকটা গল্প ফুটে ওঠে। মানে আমরা সাধারণত গল্প বলি বা দেখি শুনি, কিন্তু একটা গল্প কিন্তু দিয়েছে গল্প শেষে আরেকটা গল্প চলে আসে। এই গল্পটার কারণ হচ্ছে ওইটা, এরকম আর কি। এটা আমার কাছে খুবই ভালো লাগে। আর দ্বিতীয় কথা হচ্ছে নেপাল আসলে অনেক কিছু আমার জানা নাই, কিন্তু এই ভ্রমণ কাহিনী মানে পড়ার পর মনে হয়েছিল আমি মনে হয় ওই জায়গাগুলো ঘুরলাম। তারপরে ওই যে সৌদি আরবের কথা, যেটা আমার এটাও ভালো লাগছে, যে আসলে উনি যেটা বললো যে আমরা যখন সৌদি আরব থেকে পানি আনি, এটার কি পানি জানি বলে, জমজম কূপে। জমজম কূপের পানি, এটা আইনা আমরা সবাই একটা ড্রামের মধ্যে মিশাই, একটা বোতলের পানি এটা দিয়ে গ্রামের সবাইকে দেয়। কিন্তু উনি আসলে না চাইতে যে জিনিসটা পাইছে, এটা হচ্ছে নট ফর সেল, অনলি ফর প্রাইম মিনিস্টার। মানে হচ্ছে এটা আসলে বিক্রির জন্য নেই, যে এটা শুধু প্রেসিডেন্টের জন্য। আমার বিষয়টা এটাও না, আমার বিষয়টা হচ্ছে আসলে রিজিক যেখানে থাকে, যদি তার রিজিক থাকে তো যে কোনো না কোনো উপায় তার কাছে আসবে। এটা একটা ছিল। তারপরে আমরা বাংলাদেশি মানুষ এসে গিয়ে তারপর ওই যে অ্যারাবিয়ানদের সাথে মানে এক সময় কাটানো থাকা, একটা যে আসলে এই বিষয়টা এটাও না, বিষয়টা হচ্ছে আমি যখন ট্যুরে যাব আমার সাথে লোকের সাথে আমার কতটা মিলতেছে কিনা। যদি মানে মনের মিল থাকে তাহলে ভাষা না জানলেও কিন্তু আমরা চলতে পারি। এটা কিন্তু আমি শুধু এই গল্পের কথা বলতেছি না, এই যে শ্রীলঙ্কা, নেপাল, এই ওই 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 ক্ষেত্রেও কিন্তু আমি এই বিষয়গুলো দেখলাম, যে আসলে ভাষা না জানলেও কিন্তু ওই যে নিজেদের মধ্যে একটা বোঝা, আই কন্টাক্ট বলেন, আচরণের একটা ভাষা বলেন, এইগুলো বোঝা যায়। আর সর্বসাকল্যে আসলে আমার কাছে খুবই চমৎকার লাগছে। ধন্যবাদ আবারও সবাইকে।